প্রতিষ্ঠানেই যারা অকাতরে কাজ করে গেছেন, অত্যন্ত সুচারুরূপে এই মানুষগুলোর সেবা দিয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে কারণ তারা নিজের চোখে ভালোবাসছেন এবং বেঁচে যাবেন, এবং অন্যদের চোখ যাতে সঠিকভাবে তারা দেখতে পায় সেজন্য তারা অনেক কাজ করেছেন। তো আজকের এই প্রতিপাদ্য বিষয়ের ব্যাপারে আমরা একটা জিনিসই বলতে চাই যে আমরা চোখের ক্ষেত্রে শিশু জন্মের আগ থেকে আরম্ভ করে একেবারে বার্ধক্য পর্যন্ত আমরা চেষ্টা করব আমাদের যার যা সামর্থ্য আছে সেটা নিয়ে আমরা এগিয়ে যেতে। আমরা ইন্টারন্যাশনাল এনজিও ফোরামের প্রতিনিধি যারা আছেন এবং এনজিওর যারা প্রতিনিধি আছেন সবাই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি একাত্মভাবে, এবং আমরা আশা করব যে আমরা এই আমাদের যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের NIOH ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে, এবং আমরা আমাদের মিনিস্ট্রি অফ হেলথ এবং DGHS এর যে সার্বিক সহায়তা আমরা পাবো, যাতে করে আমরা সারা বাংলাদেশে এই চক্ষু সেবার মানসম্মত চক্ষু সেবা পৌঁছে দিতে পারি, এবং একটা কোঅর্ডিনেটেড সমন্বিতভাবে যাতে পৌঁছে দিতে পারি। সেজন্য আমারও একটা রিকোয়েস্ট থাকবে, আজকের এডিজি মহোদয় উনি এখানে আসছেন, অন্তত আমরা জানি 64 জেলায় 64 জন ডাক্তার নাই, অপথলমোলজিস্ট নাই, উনি অন্তত অর্ধেক ডিস্ট্রিক্টে একটা ব্যবস্থা করবেন অপথলমোলজিস্ট যারা ট্রেন, প্রয়োজনে আমরা ট্রেনিং এর ব্যাপারে সাপোর্ট দিতে পারি, কিন্তু ওখানে তো মানুষ জনবল দিতে হবে। তো এই কথা বলে আমি শেষ করছি। আপনাদের আমাদের আইএনজিওর পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে আমরা যারা আইএনজিওর পক্ষ থেকে এসেছি আপনাদেরকে আবারও ধন্যবাদ, এবং আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য, এই ধরনের একটা প্ল্যাটফর্ম যে আমাদের আছে সেই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর মুনির আহমেদ স্যারকে। আমাদের এনজিও প্রতিনিধি আপনারা মাঠ পর্যায়ে চোখের যত্ন সচেতনতা ছড়িয়ে দিয়ে যে অনবদ্য ভূমিকা রাখছেন তার সত্যি প্রশংসা করবেন। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর জিন্নুল আইন নিউটন স্যার, সদস্য সচিব বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত আজকের র্যালি শেষে এই সমাবেশে আমি ওএসবির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সময় সংক্ষিপ্ততার জন্য আমি বেশি লম্বা করব না। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদেরই হাসপাতালের প্রাক্তন পরিচালক এবং বর্তমানে অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য সেবা বিভাগ খায়র আহমেদ চৌধুরী, আমাদের আইএনজিও প্রতিনিধিবৃন্দ এবং সভাপতিত্ব করছেন আমাদের পরিচালক ডাক্তার জানে আলম মিদা। সবাইকে সম্ভাষণ জানিয়ে সাদা সম্ভাষণ, গুড মর্নিং। আসলে এটা বাংলাদেশি ইভেন্ট না, এটা একটা গ্লোবাল ইভেন্ট। অক্টোবর মাসটাই বিশ্ব জুড়ে এই দৃষ্টি সুরক্ষার জন্য কাজ করে বিশ্বব্যাপী সবাই। তার মধ্যে দ্বিতীয় বৃহস্পতিবার এবছর হয়েছে 9 অক্টোবর, সেটা বিশ্ব দৃষ্টি দিবস। তারই এই মাসে আমরা আজকে শেষ কিছু কারণে আমরা 9 অক্টোবর করতে পারিনি, আজকে করতেছি। আমরা জানি এগুলোর আসলে প্রধান হলো যে নিবারণযোগ্য যে অন্ধত্ব, এটাকে প্রতিরোধ করার জন্য বা এটাকে কমানোর জন্য কাজ করে যাচ্ছি আমরা সবাই, জিও এনজিও সবাই, এবং আমাদের মতো যারা পেশাজীবী সংগঠন আছে আমরাও চেষ্টা করে যাচ্ছি। এর জন্য যে প্রতিবন্ধকতা গুলো সেগুলো আমরা দূর করার চেষ্টা করছি। তার মধ্যে সবচেয়ে বড় যেগুলা আমরা জানি যে কারণগুলোর মধ্যে আমরা জানি যে ক্যাটারেক্ট সবচেয়ে বড় কারণ, সেগুলা কাজ করতেছি আমরা। ক্যাটারেক্ট নিয়ে গ্লোকোমা, রিফ্রেক্টিভ এরর এবং ডায়াবেটিসের কিছু কারণ, ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্লাস হলো ARMD, এইগুলো হলো নিবারণযোগ্য যেগুলো অন্ধত্ব আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। সবাই একসাথে কাজ করতে হবে। আমাদের যে প্রবলেমটা হলো সচেতনতার অভাব, আমরা রেগুলার স্ক্রিনিং এ যাই না বা পরীক্ষা করি না। এই জিনিসটা আপনারা যারা অলরেডি ডাক্তার আছেন বা যারা স্টুডেন্ট আছেন এগুলো আমরা যাতে সচেতন করতে পারি জনগণকে, সেটাই অন্তত আমাদের প্রধান নিয়ে। আপনারা শুনেছেন লাভ ইউর আইজ, আপনার চোখকে ভালোবাসুন, কারণ চোখ একটা মূল্যবান অঙ্গ। চোখ না থাকলে আমাদের আসলে সবই অন্ধকার। এই জিনিসটা যাতে আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি, স্কুল সাইড টেস্টিং করে
যাতে এই রিফ্লেক্টিভ এরর প্লাস স্কুইন্টের এগুলো প্রিভেন্ট করতে পারি। ডায়াবেটিস হলে যেন আমরা রেগুলার চেক আপে যাই এবং বয়স্কদের রেগুলার একটা চেক আপ, এই জিনিসগুলো যাতে আমরা রেগুলার করতে পারি সেই ব্যাপারে উদ্বুদ্ধ করাটাই আমাদের প্রধান উদ্দেশ্য। তো সবশেষে এই সবার সাফল্য এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে এটা আরো এগিয়ে নিয়ে যেতে, এবং এর জন্য দরকার সরকারি এবং বেসরকারি পর্যায়ে এবং সংগঠনগুলোর সাথে সমন্বয়ের, সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর জিল্লুর রহমান লিটন স্যারকে। স্যার আপনার এই নেতৃত্ব তরুণ চিকিৎসকদের কাছে স্যার আলোর ভর্তিকা বই নিয়ে আসবে। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর অধ্যাপক ডক্টর ফায়নাল স্যার, প্লিজ।